সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এবছর হয়তো সার্বজনীন দুর্গাপূজা হবে না এমনটা ভেবে কোনো প্রস্তুতি ছিল না এ ধর্মাবলম্বীদের। তবে দুর্গোৎসব পালনে সরকারি ঘোষণার পরই পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্তে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। সরকারি উদ্যোগে প্রতিটা মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই উদযাপিত হবে আসন্ন দুর্গাপূজা। দুর্গোৎসবের বাকি মাত্র আর কটা দিন। দিনরাত কাজ করে মাটির প্রলেপ ও রং তুলির আঁচড়ে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। করোনার কারণে কাজটা অনেক লেটে শুরু করা হয়েছে, রাত্রির জাগদি হচ্ছে, ব্যস্ততার ভেতরে দিন চলছে। পুজোর দিনটা কাছে আসছে, এখন আমরা রাতটার জেগে আমরা চেষ্টা করছি কাজটা ঠিকভাবে উঠাবো। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৬টা দিক নির্দেশনামূলক নির্দেশনাবলী পেয়েছি। করোনা মোকাবেলায় আমাদের প্রত্যেক পুজো মণ্ডপে আমাদের স্যানিটাইজার থাকবে। অঞ্জলির দিন যাতে গ্যাদারিং না হয়, সমাবেশ না হয়, এই বিষয়টা আমরা জোর দিছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করব জনসমাগমটা কম করানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে পূজা মণ্ডপগুলো কাজ করে সে বিষয়ে আমরা সতর্ক থাকব। কিন্তু যদি করোনা খারাপ অবস্থার দিকে যায়, এটা তো আনসার্টেইন সম্পূর্ণ, তাহলে হয়তো আমরা আরও একটু রেস্ট্রিক্টেড হয়ে কাজ করার চেষ্টা করব। করোনাকালীন সময়েও সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে নড়াইলে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।